এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাম টু মাই চ্যানেল অ্যান্ড কুকিং ব্লগ। তো এটা আমার ব্লগ অ্যান্ড ফানি চ্যানেল, সেহেতু ব্লগ মানে কি, আমি A to Z লাইফস্টাইল ব্লগ সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আজকে আমি আমার পুরো পরিবারের জন্য মাছ এবং পাঙ্গাস মাছ দিয়ে লাউয়ের তরকারি এবং লাউ শাকের একটা দুর্দান্ত রেসিপি। তো যে এতটাই মজার ছিল যে সবাই চেটেপুটে খেয়েছে। চেটেপুটে কথা বলে আমি নিজেই হেসে দিয়েছি, আমার অডিয়েন্সরাও কিন্তু হাসবে, আমি নিজেও জানি। তবে আমি শুরু করে দিলাম রান্না। আপনারা তো দেখেই নিয়েছেন আমি সুন্দর করে লাউগুলো ধুয়ে নিয়েছি এবং আদার সবকিছু অফলাইনে কেটে নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দেওয়ার পর পেঁয়াজ এবং কাঁচামরিচ সুন্দর করে একটু ভেজে নিয়েছি লালচে লালচে করে। তো এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, কেননা আদা রসুন বাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এরপর আমি আমার প্রয়োজন মতো প্রত্যেকটা মশলা প্রয়োজন মতো অনুসারে একটু 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 করে দিলাম। কি সুন্দর একটা কালার এসেছে। ইন্ডিভিজুয়ালি নামগুলো বললাম না, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে। আমি হলুদ এবং মরিচের গুঁড়া সাথে একটু জিরার গুঁড়া দিয়েছিলাম, আর দিয়েছি একটু ছোট ধনিয়ার গুঁড়ো, লবণ আর একটু আদা রসুন বাটা আর পানি। এটা দিয়ে আমি হালকা করে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। লুকিংটাই চেঞ্জ করে ফেলেছে আমার কষানোতে। তো এরপর আমি দিয়ে দেব প্রত্যেকটা মশলা দেওয়ার পর এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। একটা কথা, আমার এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে নেক্সটে শুধু আমার A to Z ব্লগ না, আমি রান্নার ব্লগগুলোও খুব সুন্দর করে আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন আমি টাকি মাছগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম অফলাইনে। এখন আমি সেই মাছগুলো ভাজবো, তার জন্য একটু হলুদ ছিটা দিলাম টাকি মাছগুলোর উপর। তো এইদিকে দেখছেন কি সুন্দর একটা কালার চলে আসছে আমার সেই লাউয়ের রান্নার যে রেসিপির যে কষানো মশলাগুলো দিয়েছিলাম। তো তারপরে এখন আমি লাউগুলো দিয়ে দিলাম আর একটু হালকা সুন্দর করে নেড়ে চেড়ে দেব। কি সুন্দর একটা কালার চলে আসছে আমার লাউয়ের মধ্যে, বা কি সুন্দর, আমারই খুব সুন্দর লাগতেছে। জানি না ভিডিওতে আপনাদের কেমন লাগবে, বাট আমার কাছে সামনাসামনি অনেক সুন্দর লাগতেছিল। এইদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। এখন কড়াইয়ে তেল দিয়ে এখন আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিব, টাকি মাছগুলো। এখন কড়াইয়ে যে রিসেন্ট তেলটা দিয়েছিলাম, এই তেলটা মাছের তেলই। কালকে মাছ ভাজ থেকে বেশি করে দিয়ে ফেলছিলাম, এই জন্য আবার উঠায় রাখছি। তো এই তেলটা আমি আর অন্য কোথাও ইউজ করলাম না, মাছ ভাজাতে ইউজ করলাম। তো সবাই দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো কত সুন্দর করে ভাজতেছি। ভাজা অলরেডি হয়ে গেছে আমার। এত লং ভিডিও, তো বেশি লং ভিডিও আমি বানাইনি, আমি শর্ট করে নিয়েছি প্রত্যেকটা ক্লিপ, তারপরেও শেয়ার করেছি আপনাদের মাঝে। আর ফার্স্ট টাইম আমি কুকিং ব্লগ আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করতেছি আপনাদের।